কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা মূলত ক্লাস 9 এর বাচ্চা, ক্লাস 9, ক্লাস 10 এমনকি এসএসসি ব্যাচ যারা আছে সবার জন্য ইম্পোর্টেন্ট। ঠিক আছে? যারা এই ৩ টা সেকশন আছে তাদের সবার জন্য ইম্পোর্টেন্ট। কারণ আমরা যদি লেনদেনই ঠিকমতো না চিনি, আমরা হিসাব বিজ্ঞানে মানে সেকেন্ড যে ধাপগুলাতে ওগুলাতে যাইতে পারব না। আর খুব শীঘ্রই আমি আমার একটা ওয়ান শট ক্লাস নিবো এসি ব্যাচের জন্য। তারা এসি ব্যাচের স্টুডেন্টরাও করতে পারবে এটা। ক্লাস 9, 10 যারা আছে তারাও করতে পারবে খুব সহজে। ঠিক আছে? আর যদি করে তাদের যে সামনে যত পরীক্ষা আছে অবশ্যই সেগুলাতে কি ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো চলুন শুরু করা যাক। আজকে এই মেইন টপিক সেটা হলো লেনদেন। ঠিক আছে? তো লেনদেন জিনিসটা কি? আমরা সহজ বাংলা ভাষায় এখানে একটা জিনিস লেখা আছে কিছু নেন, কিছু দেন। মানে এক কথায় কিছু নেন অথবা কিছু দেন, কিছু নেন। এগুলাই কি আমাদের জন্য কি লেনদেন। সহজ কথায় গিভ অ্যান্ড টেক। ওকে? গিভ অ্যান্ড টেক। এখন এই গিভ অ্যান্ড টেক জিনিসটার মধ্যেই কি লেনদেন লুকায় রয়েছে। এখন তাহলে সব গিভ অ্যান্ড টেকই কি লেনদেন? চলুন আমরা দেখা যাক সব গিভ অ্যান্ড টেক কি লেনদেন কিনা। ওকে। লেনদেন মনে করেন যে উৎপত্তি হয় কোথা থেকে? লেনদেনের উৎপত্তি মেইনলি হয় ঘটনা থেকে। তাহলে ধরেন এই যে আমি একটা ক্লাস করাইতেছি। আপনাদের আমি ক্লাস করাইতেছি। এটাও তো একটা ঘটনা। ঠিক আছে? অথবা আপনারা আমার ক্লাস করছেন এটাও কি একটা ঘটনা। তো নরমালি ঘটনা অনেক কিছুই ঘটে। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনা কি লেনদেন? না। এখানে ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি হইলেও সকল ঘটনা কি লেনদেন না। কোন ঘটনাগুলো লেনদেন? এই যে আমি একটা জিনিস মার্ক করতেছি। যেসব ঘটনার সাথে কি অর্থ জড়িত থাকবে এবং যেসব ঘটনা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে সেগুলাই কি আমাদের জন্য কি লেনদেন। তাহলে আমরা একটা জিনিস বললাম মানে বললাম যে সকল ঘটনা লেনদেন না। আমরা এটাও জানলাম যে কোন ঘটনাগুলো লেনদেন? যেসব ঘটনাগুলোর সাথে কি জড়িত থাকে? অর্থ জড়িত থাকে এবং সেগুলোর সাথে মানে যেগুলার আর্থিক অবস্থার পরিবর্তন হয় সেগুলাই কি আমাদের জন্য লেনদেন। তাহলে আমাদের প্রশ্নে যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে স্টুডেন্টদের অনেক সময় আসে যে সকল ঘটনা লেনদেনকে সকল ঘটনা লেনদেন নয়। এটার ব্যাখ্যা আপনারা এই ব্যাখ্যাটা কি দিতে পারেন। আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ঠিক আছে? ওকে। ওকে। তাহলে লেনদেন জিনিসটা কি? লেনদেন জিনিসটা কি? লেনদেন জিনিসটা হলো যেসব ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। মানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কি? এই লাইনটা খুবই ইম্পোর্টেন্ট। আমরা অনেক স্টুডেন্ট এই জিনিসটা বুঝি না। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। ঠিক আছে? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কি? ধরেন আমরা যেকোনো জিনিস অর্থ দিয়ে যাচাই করব। ধরেন আপনার হাতে একটা কলম আছে। সবাই নরমালি ক্লাস করতে যেহেতু বসছেন হাতে মানে হাতে কলম আছে, খাতা আছে। তাই না? হাতের সামনে কলম খাতা আছে। এই যে ধরেন আপনার যে কলমটা ৳৫ বা ৳১০ কলম আপনার হাতে আছে। এই কলমটার ভ্যালু ৳১০, তাই না? আমরা এই কলমটার একটা ভ্যালু দিতে পারতেছি। কোন জিনিসের ভ্যালু দেওয়াকে ওইটাকে কি বলে? অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা করা। ওকে? আমরা এটা বুঝলাম। এবং এই ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ধরেন এই যে কলমটা, এই কলমটার মালিক ছিল দোকানদার। মানে ধরেন ৳১০ একটা কলম। এই ৳১০ কলমটার মনে করেন ৳১০ একটা কলম, ঠিক আছে? এই কলমটার মালিক ছিল দোকানদার। ঠিক আছে? দোকানদার মালিক ছিল। এখন সেই কলমটা এখন আপনি নিয়ে আসছেন। এখন আপনি মালিক। তাই না? এখানে কি হইছে? ওই ৳১০ কলমের মালিকটা ছিল দোকানদার। এখন মালিকটা কে হয়ে গেছে? আপনি। তাহলে এখানে একটা আদান-প্রদান ঘটনা অর্থের জিনিসটা আদান-প্রদান এটাই কি আমাদের জন্য কি অর্থনৈতিক পরিমাপযোগ্য বা আর্থিক অবস্থার পরিবর্তন বুঝায়। যেমন এখানে বলছে যে ৳৫,০০০ দিয়ে ব্যবসার জন্য একটা আসবাবপত্র ক্রয়। এখন এই যে আসবাবপত্র যে ৳৫,০০০ এই আসবাবপত্রটার দাম কত ছিল? ৳৫,০০০ ঠিক আছে? এই আসবাবপত্রের দাম ৳৫,০০০ ছিল। এই ৳৫,০০০ র আসবাবপত্রটা কার ছিল? ওই যার কাছ থেকে আসবাবপত্র কিনছে তার ছিল। এখন তারে টাকা দিয়ে আসবাবপত্র নিয়ে আসছে। এখন এই ৳৫,০০০ জিনিসটা কার? আপনার। তার কাছে ছিল ৳৫,০০০ এখন আপনার কাছে চলে আসছে ৳৫,০০০ এখানে কি হইছে? আদান-প্রদান ঘটছে না? কিসের? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোন একটা জিনিসের কি হইছে? আদান-প্রদান ঘটছে। টাকা সবসময় যে টাকা দিতে হবে এরকমও না। জিনিসেরও তো একটা ভ্যালু আছে। ওই ভ্যালুর জিনিসটা কি হইছে? আদান-প্রদান ঘটছে। ওইটাই কি আমার জন্য কি? লেনদেন হয়ে দাঁড়াইছে এটা। ওকে। তাহলে এখন তাহলে আমরা তো চিনলাম লেনদেন জিনিসটা কি। এখন প্রশ্ন আসে, কোন ঘটনাগুলো লেনদেন? অথবা কোন ঘটনাগুলো লেনদেন নয়? এগুলোর পরিমাণ নির্ণয় করো। মাস্ট বি এটা আসে কোন ঘটনাগুলো লেনদেন নয় এর পরিমাপ নির্ণয় করো এমন একটা প্রশ্ন থাকেই থাকে। 90% চান্স থাকে। আমি বললাম 90% চান্স থাকে। ওকে। দেখা যাক কিরকম 90% চান্স প্রশ্ন থাকে। এখন এই 90% চান্স পাওয়ার জন্য আমার কি ভালোভাবে পারতে হবে না? ঠিক আছে? তো আমরা দেখি। এখন তো এতক্ষণ তো আমরা বেগর করলাম।
সরি, আমি আমার এলাকার শুদ্ধ ভাষায় বললাম ব্যাকওয়ার্ড, আসলে এরকম না। আমরা অনেক কথাই বললাম। কিন্তু লেনদেন চিনতে হইলে কোন ঘটনা, কোন ঘটনাগুলো লেনদেন সেটা জানতে হইলে আপনার মাত্র ২ টা জিনিস শিখতে হবে। আর এই ২ টা জিনিস শিখলে পারলেই কি আপনি লেনদেন, এবং এই ২ টা জিনিসের ২ টাই কি মানতে হবে। ওকে? আমাদের ১ম ঘটনাটা কি? ব্যবসার সাথে সম্পর্ক থাকা লাগবে। মানে যেকোনো জিনিস, যেকোনো ঘটনা লেনদেন হইতে হইলে ১ম শর্ত ব্যবসার সাথে সম্পর্ক হইতে হবে। আমি কিন্তু বারবার বলতেছি, এখানে যে ২ টা শর্তের কথা বলছে, এই ২ টা শর্তের ২ টাই মানতে হবে। একটা মিস গেছে হবে না। ২ টা ২ টাই মানতে হবে। এই ২ টা যদি মানতে পারেন স্যার, তাহলে লেনদেন ইজি। লেনদেন চেনা একেবারে ইজি। ওকে? তো ১ম শর্তটা কি? ব্যবসার সাথে সম্পর্ক থাকতে হবে এই ঘটনাটা। যদি ব্যবসার সাথে সম্পর্ক থাকে তাহলে মানা যায়। ১ম একটা শর্ত মানছি স্যার। ২য় শর্তটা কি বলছে? অর্থ বা অর্থ দ্বারা পরিমাপযোগ্য এমন কিছুর আদান-প্রদান। ওই যে বললাম স্যার, আমি একটা কলম দিয়ে বুঝাইলাম যে কলমটার মালিক ছিল কি? দোকানদার। আপনি কলমটা নিয়ে আসছেন, টাকা দেন বা না দেন। ওই ৳৫ জিনিসের মালিক ছিল কি? বা ৳১০ জিনিসের মালিক ছিল কি? দোকানদার। এখন ৳১০ র মালিক কে? আপনি। ঠিক আছে? আপনি টাকা দিলেন না। কিন্তু ৳১০ জিনিসটা নিয়ে আসলেন। ওই ৳১০ কি একটা মূল্যের আদান-প্রদান হইছে না? এটাই কি লেনদেন। এটা অর্থের আদান-প্রদান হইতে পারে। আবার কি মানে কোন মানে কোন মানে এটা প্রোডাক্ট, এটারও কি আদান-প্রদান হইতে পারে। ওকে, গেল এতটুকু। এবার এই ২ টা জিনিস দিয়ে আমরা অনেকগুলো উদাহরণ দেখব। যে ওগুলা কি আপনাদের নিয়ম মানে কিনা, এই ২ টা শর্ত মানে কিনা। যদি ২ টা শর্ত ২ টাই মানে তাহলে লেনদেন। যদি একটাও মিস যায় তাহলে কি আমাদের লেনদেন না। তো দেখি ১ম ঘটনা। এখানে কি বলছে? এই যে আমরা ১ম এটা দেখতেছি। মার্ক করে দিলাম। মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে। স্যার ১ম জিনিস, আমরা হিসাব বিজ্ঞান আমার লাস্ট ক্লাসে আমি একটা জিনিস বলছি যে যখন আমরা হিসাব বিজ্ঞান করব, তখন আমরা সবসময় কি করব? বিজনেস হিসাব করব। কোন মালিকের কি হিসাব কি আমরা করব না। মানে কোন মালিক, এটা একটা মালিক। ধরেন এটা একটা মালিক। ঠিক আছে? এটা মালিকের কি দোকান। ঠিক আছে? এটা মালিকের দোকান। আমরা সবসময় এই দোকানের হিসাব করব। কখনো মালিকের কি হইছে এগুলা করব না। কারণ লেনদেন হইতে গেলে আমার ১ম শর্ত সবসময় নিজের ব্যবসার দোকান বা ব্যবসা বা দোকানের দিকে কি আমার ফোকাস রাখতে হবে। ওকে? তো আমাদের এখানে কি বলছে? মালিক ব্যাংক হতে ব্যক্তিগত, মালিক তো নিজের কারণে নিছে। ব্যবসার জন্য নিছে? ব্যবসার জন্য কোন কিছু নিছে? না, ব্যবসার জন্য কিছু কি নেয় নাই। তো আমাদের ১ম শর্তটাই মানতেছে না যে এটা ব্যবসার সাথে সম্পর্ক না। তো আমাদের ১ম ঘটনাটা কি? এটা কি লেনদেন না। ওকে? 2nd, আসবাবপত্র বা পণ্য ক্রয়ের ফরমায়েশ দিছে। স্যার ফরমায়েশ দিছে। দেখেন ফরমায়েশ দিছে। ফরমায়েশ প্রদান। ফরমায়েশ মানে কি? এক কথায় অর্ডার দেওয়া। ঠিক আছে? কথায় অর্ডার দিছে। আমি কি ভাই অর্ডার দিছি? আমি কি আসবাবপত্রটা নিয়ে আসছি বা তারে কোন টাকা দিছি? না। আমি মাত্র তাকে অর্ডার দিছি যে আমার ৳৫০,০০০ র কি লাগবে? আসবাবপত্র লাগবে বা মানে প্রোডাক্ট লাগবে, পণ্য। আসবাবপত্র পণ্য। আমি এখানে পণ্য বলছি, প্রোডাক্ট লাগবে। আমি তো নিয়ে আসি নাই কিছু বা তারে কোন টাকা দেই নাই। তো এখানে ব্যবসার জন্য অর্ডার দিল, এটা ব্যবসার সাথে সম্পর্ক যে আমি এটা ব্যবসার জন্য অর্ডার দিছি। কিন্তু তারে কোন টাকা-পয়সা বা তার কাছ থেকে আসবাবপত্র কোন কিছু কি নিয়ে আসি নাই। তো আমাদের এটাও কি একটা শর্ত মানলে ওই যে ব্যবসার সাথে সম্পর্ক হইলো, 2nd শর্তটা মানতেছে না। কারণ আমি এখানে কোন আসবাবপত্র কি আনি নাই। আর তারে কোন টাকা কি আমি দেই নাই। তো আমাদের এই জিনিসটাও কি লেনদেন না। গেল এতটুকু। এবার হচ্ছে ম্যানেজার বা কর্মচারী হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হলো ৳১০,০০০। স্যার, আমি আমার ব্যবসার মধ্যে ম্যানেজার নিয়োগ দিছি। আমার ১ম শর্ত মানছে। ব্যবসার সাথে সম্পর্ক ১ম শর্ত মানছে। ঠিক আছে? কিন্তু আমি কি কাউরে নিয়োগ দেওয়ার পরে সাথে তারা টাকা দিয়ে দেই? আমরা সাথে টাকা কি দেই না। একটা মাস শেষ হওয়ার পরে তারপরে কি করি গিয়ে টাকা দেই। তো এখানে মাত্র নিয়োগ দেওয়া হইছে। কোন প্রকার টাকা-পয়সা বা কোন কিছু দেওয়া হয়নি। তো সুতরাং এখানে কোন অর্থের বা কোন কিছু দেওয়া-নেওয়া, অর্থের পরিমাপযোগ্য এমন কোন কিছু পরিবর্তন হয়নি। আমাদের এটাও কি আমাদের জন্য কি লেনদেন না। আমরা কিন্তু দেখেন আমরা ৩ টা করে ফেললাম। এবার ৪ নাম্বারটা, ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দেওয়া হয়েছে। স্যার, মালিকের নিজের পকেট থেকে টাকা গেছে। নিজের ছেলের স্কুলের বেতন দিছে। ব্যবসার কোনো সম্পর্ক আছে এখানে? না। যেহেতু ১ম শর্তটাই মানতেছে না, তো আমাদের এটাও কি লেনদেন না। এরপরে কর্মচারী বা ম্যানেজারের দুর্ঘটনায় মৃত্যু হইছে। কর্মচারী মারা গেছে। এখানে কোনো টাকা-পয়সার বা কোনো কিছু হইছে? না। কোনো কিছু হয় নাই। তো সুতরাং এটারও কি আমরা লেনদেন হিসাবে ধরতে কি পারব না। এরপরে পণ্য বা আসবাবপত্র ক্রয়ের চুক্তি বা অর্ডার ওই যে সেম 2nd টার মতোই যে ফরমাইশ দিছি। এখানে ফরমাইশ বা চুক্তি একই জিনিস বুঝায়।
তো এটাও কি আমাদের জন্য কি লেনদেন না। তাহলে ২ সেকেন্ডটার মতো এটাও কি লেনদেন না। তো যারা মেইনলি লেনদেন না, লেনদেন কোনগুলো নয়, লেনদেন নয় কোনগুলো সেগুলো অটোমেটিক্যালি বুঝতে পারবেন এভাবে একটু প্র্যাকটিস করলে। আর বেশিরভাগই আমি যেখানে যেগুলা দিছি এগুলাই ঘুরে ফিরে এগুলাই বেশিরভাগ আসে। আপনারা যদি পারেন এগুলো মুখস্থ করে ফেলেন। এগুলা যদি মুখস্থ করতে পারেন ইজিলি আপনারা ২ টা মার্ক কি পাই যাবেন। মানে যারা ক্লাস 9 এ আছেন, 10 এ আছেন অনেকবার আপনারা আপনাদের পরীক্ষা অনেকবার পাবেন এই প্রশ্নটা। তো সুতরাং এই ক্লাসের পরে লেনদেন নিয়ে কোনো ঝামেলা থাকবে না। নেক্সট ক্লাসে আমরা হিসাব খাত বের করা শিখব। আজকের জন্য এই পর্যন্তই। টাটা বাই বাই অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এটা আমার কি অনুপ্রাণিত করে আরো ভিডিও বানানোর জন্য। দ্যাটস ইট।